আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই নবগঠিত সরকারি শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। শান্তনু ঠাকুর আগের পদেই বহাল রয়েছেন। নতুন মন্ত্রী হিসেবে সুকান্ত মজুমদার শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে করের অতিরিক্ত কিস্তির অর্থ দিয়েছে। বাংলার খাতে এসেছে 10,000 কোটি টাকার বেশি। বিভিন্ন দপ্তরে উন্নয়নমূলক কাজের পর্যালোচনায় আজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানে গত সন্ধ্যায় বজ্রপাতে 3টি পৃথক ঘটনায় এক মহিলা সহ 4 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 13 জুন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 14 তারিখ থেকে 3 দিন বৃষ্টি হবে সব জেলায়। সিএবি পরিচালিত বেঙ্গল প্রো টি20 লিগ আজ শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই নবগঠিত সরকারি শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয় এনডিএ সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক বসে গতকাল। সেখানেই এই দপ্তর বন্টন করা হয়। প্রধানমন্ত্রী নিজে কর্মীবর্গ এবং পেনশন, পারমাণবিক শক্তি, মহাকাশ গবেষণা বিষয়ক সংক্রান্ত দপ্তরের দায়িত্ব সামলাবেন। প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বিদেশ ও অর্থমন্ত্রকের মতো প্রধান দপ্তরগুলির দায়িত্ব অপরিবর্তিত রয়েছে। রাজনাথ সিং প্রতিরক্ষা, অমিত শাহ স্বরাষ্ট্র, এস জয়শঙ্কর বিদেশ এবং নির্মলা সীতারামন আগের মতোই অর্থমন্ত্রক সামলাবেন। সড়ক পরিবহন ও মহাসড়ক দপ্তরের দায়িত্বে নীতিন গডকরিকেই রাখা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সার ও রাসায়নিক দপ্তরের মন্ত্রী হয়েছেন জেপি নাড্ডা। শিবরাজ সিং চৌহান হয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী। পীযূষ গোয়েল আগের মতোই শিল্প ও বাণিজ্য এবং ধর্মেন্দ্র প্রধান শিক্ষা মন্ত্রকের দায়িত্বে থাকছেন। রেল, তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী হয়েছেন অশ্বিনী বৈষ্ণব। অন্নপূর্ণা দেবীকে দেওয়া হয়েছে নারী ও শিশু বিকাশ মন্ত্রকের দায়িত্ব। এ রাজ্য থেকে বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রীই থাকছেন। ওই মন্ত্রকে পূর্ণমন্ত্রী হয়েছেন সর্বানন্দ সোনোয়াল। শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন তিনি। প্রধানমন্ত্রী গতকাল কেন্দ্রীয় সরকারি কর্মীদের উদ্দেশ্যে বলেন, এনডিএর ওপর গোটা দেশের মানুষের আস্থা রয়েছে। এখন তাদের একটাই লক্ষ্য, প্রথমে দেশ, একটাই উদ্দেশ্য 2047 সালের মধ্যে বিকশিত ভারত। কেন্দ্রে টানা তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর রাজ্যগুলিকে করের অতিরিক্ত কিস্তির অর্থ দেওয়া হয়েছে। গতকাল জুন মাসের করের টাকা বা ডেভলিউশন খাতে অনুমোদন দেওয়া হয়। পশ্চিমবঙ্গ পেয়েছে 10,513 কোটি টাকার কিছু বেশি। সারা দেশে এর পরিমাণ 1,39,750 কোটি টাকা। সবচেয়ে বেশি পেয়েছে উত্তরপ্রদেশ। বাংলা রয়েছে চতুর্থ স্থানে। জঙ্গলমহল এলাকায় নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রীয় বরাদ্দের খরচ খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রক অভ্যন্তরীণ সমীক্ষক দল পাঠাচ্ছে। এই খাতে কেন্দ্রের পাঠানো টাকার খরচের হিসেব খতিয়ে দেখে তারা মন্ত্রকের কাছে রিপোর্ট জমা দেবে। রাজ্যকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের দলটি 23 জুন কলকাতা আসছে। 28 তারিখ পর্যন্ত তারা জঙ্গলমহলের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। 2023 অক্টোবর থেকে 2024 মার্চ পর্যন্ত কেন্দ্রের তরফে পাঠানো অর্থের খরচ পরীক্ষা করে দেখবেন তারা। অষ্টাদশ লোকসভায় নির্বাচিত 3 তৃণমূল কংগ্রেস বিধায়ক বিধানসভার সদস্য পদে ইস্তফা দিয়েছেন। মেদিনীপুর কেন্দ্রে নির্বাচিত জুন মালিয়া, কোচবিহার আসনে নির্বাচিত সিতাইয়া বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং ব্যারাকপুর থেকে নির্বাচিত নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক গতকাল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে পদত্যাগপত্র তুলে দেন। আলিপুরদুয়ার কেন্দ্রে নির্বাচিত হয়েছেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা এবং বসিরহাটে জিতেছেন হারোয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হাজি নুরুল ইসলাম। তাদেরও ইস্তফা দিতে হবে। তালডাংরার বিধায়ক পদে শুক্রবারই ইস্তফা দিয়েছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে নির্বাচিত তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী। আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পর বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের পর্যালোচনায় রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে আজ বিকেলে সচিবালয় নবান্ন সংলগ্ন সভাঘরে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সব দপ্তরের মন্ত্রী, সচিব, জেলা শাসক, জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সহায়তামূলক প্রকল্পের বর্তমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হবে বলে সূত্রে খবর। কলকাতা হাইকোর্ট বিজেপি বিধায়ক ও ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির ওপর রক্ষা কবচ দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা গতকাল জানান, তার বিরুদ্ধে হওয়া এফআইআর এর ভিত্তিতে
পুলিশ হিরণকে গ্রেপ্তার করতে পারবে না, তবে তদন্ত চালিয়ে যেতে পারবে। উল্লেখ্য, লোকসভা ভোট চলাকালীন ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দেবের বিরুদ্ধে বিজেপি ভুয়ো অডিও ছড়িয়ে দেয় বলে অভিযোগ করে শাসক দল। এ নিয়ে ঘাটালের তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাজির অভিযোগের ভিত্তিতে হিরণ সহ 3 জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়। তাকে চ্যালেঞ্জ করে হিরণ হাইকোর্টে মামলা করেন। তখন ওই তদন্তে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। গতকাল হিরণকে রক্ষা কবচ দিয়ে তদন্তের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে গত সন্ধ্যায় বজ্রপাতে 3টি পৃথক ঘটনায় এক মহিলা সহ 4 জনের মৃত্যু হয়েছে। কানাইডাঙ্গা গ্রামের কাছে গরু চড়াতে গিয়ে বজ্রাহত হন বিজয় ঘোষ এবং অজিত ঘোষ নামে 2 প্রৌঢ়। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময় মঙ্গলকোটের ঠেঙ্গাপাড়া গ্রামের কাছে বজ্রপাতে মৃত্যু হয়েছে জিল্লাল মোল্লা নামে এক বৃদ্ধের। তিনিও গরু চড়াতে গিয়েছিলেন। মঙ্গলকোটে সাকোনা গ্রামে নানুরের বাসিন্দা রুবিনা বিবি বাজ পড়ে প্রাণ হারান। তিনি আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। মাঠে যাওয়ার সময় বাজ পড়লে এই বিপত্তি ঘটে। মঙ্গলকোটে 3টি গরুও মারা গিয়েছে বলে খবর। উল্লেখ্য, গতকাল বিকেলে তীব্র গরমের পর আকাশে মেঘের সঞ্চার হলে শুরু হয় মুহুর্মুহু বজ্রপাত। তবে বৃষ্টির দেখা মেলেনি। কাটোয়ায় বাজ পড়ে একটি নারকেল গাছে আগুন ধরে যায় বলে আমাদের জেলা সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গে সক্রিয় থাকলেও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ এবং ঘর্মাক্ত গরমে মানুষ নাজেহাল। আবহাওয়া দপ্তর 13 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বা তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। উত্তর পশ্চিম বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং পূর্ব বিহারে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করছে। একই সঙ্গে বইছে পশ্চিমী বাতাস। ফলে তীব্র গরমের সঙ্গে ঘামের অস্বস্তি বেড়েছে। কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হলেও দীর্ঘস্থায়ী স্বস্তি মিলছে না। তবে 14 তারিখ থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের আঞ্চলিক প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। 14-15 এই 2 দিনই দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে যে কোনো জেলারই 50% জায়গা জুড়ে বৃষ্টিপাত আমরা পেতে পারি। আর নর্থ বেঙ্গলেতে উত্তরের 5টি জেলাতে অ্যাজ ইউজুয়াল ওয়াইড স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল। অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। এদিকে গতকাল কলকাতায় সর্বোচ্চ এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা দুটোই ছিল স্বাভাবিকের 3 ডিগ্রি ওপরে। মেদিনীপুর, বাঁকুড়া এবং মগরায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের 6 ডিগ্রি ওপরে উঠে যায়। কলাইকুণ্ডায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের 9.5 ডিগ্রি বেড়ে দাঁড়ায় 44.6 ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়াতেও তাপমাত্রা ছিল স্বাভাবিকের 7 ডিগ্রি বেশি। বর্ষার মৌসুম শুরু হওয়ার আগেই রাজ্যে ডেঙ্গু জ্বরের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে গত মাসের 30 তারিখ পর্যন্ত রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 1066 জন। রাজ্যের প্রথম 10টি জেলার মধ্যে 9টি দক্ষিণবঙ্গের। এর মধ্যে কলকাতা, 2 চব্বিশ পরগনা, নদিয়া ও হুগলি এই 5 জেলাও রয়েছে। টানা কয়েক সপ্তাহ ধরে আক্রান্তের নিরিখে মালদা রয়েছে শীর্ষস্থানে। সেখানে এখনো পর্যন্ত মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা 143। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা, প্রবেশিকা পরীক্ষা নিট ইউজিতে 1,500-এরও বেশি পরীক্ষার্থীকে গ্রেস মার্কস বা অতিরিক্ত নম্বর দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার জন্য সারা দেশের পরীক্ষার্থীদের র্যাঙ্কিংয়ে কোনো প্রভাব পড়বে না বলে এনটিএ আশ্বস্ত করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহানির্দেশক সুবোধ কুমার সিং আকাশবাণীকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এর জন্য ভর্তির প্রক্রিয়াও বাধাপ্রাপ্ত হবে না। বিষয়টি খতিয়ে দেখার জন্য গঠিত 4 সদস্যের কমিটি 1 সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে। তার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান। আকস্মিক বিপর্যয়ে বিদ্যুতের যোগান নিরবচ্ছিন্ন রেখে যাত্রী সুরক্ষা দিতে মেট্রো রেল পরিবেশ বান্ধব বিশেষ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করে ট্রেন চালানোর বিষয়ে উদ্যোগী হয়েছে। কবি সুভাষ দক্ষিণেশ্বর করিডোরের সেন্ট্রাল স্টেশনে প্রথম এই ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম তৈরি করা হবে বলে মেট্রোর তরফে জানানো হয়। এজন্য সম্প্রতি তাইওয়ানের একটি সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছে। 6.4 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিকল্প এই বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে মেন গ্রিডের হঠাৎ বিপর্যয়ে বিদ্যুৎ সরবরাহ করে টানেলের মাঝপথে আটকে থাকা ট্রেনকে কাছাকাছি স্টেশনে নিয়ে যাওয়া হবে। সিএবি পরিচালিত বেঙ্গল প্রো টি20 লিগ আজ শুরু হচ্ছে। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই 8টি করে দল অংশ নেবে। ইডেন গার্ডেন্সে পুরুষদের উদ্বোধনী ম্যাচে আজ শিলিগুড়ি স্মার্টস খেলবে হারবার ডায়মন্ডসের বিরুদ্ধে। আগামীকাল মহিলাদের লিগ শুরু হবে। পুরুষদের সবকটি ম্যাচে ইডেনে এবং মহিলাদের খেলাগুলি হবে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে। গ্রুপ লিগ, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট 62টি ম্যাচ হবে। ফাইনাল 28 জুন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই নবগঠিত সরকারের শপথ নেওয়া
মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। শান্তনু ঠাকুর আগের পদেই বহাল রয়েছেন। নতুন মন্ত্রী হিসেবে সুকান্ত মজুমদার শিক্ষা উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের পর্যালোচনায় আজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানে বজ্রপাতের 3টি পৃথক ঘটনায় এক মহিলা সহ 4 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।